আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি প্রশ্ন করব ডক্টর সালাম থেকে, হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। প্রশ্নগুলো করব কোরআন ভিত্তিক। বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা কমেন্ট থেকে পাই এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের নিজের মধ্যে অ্যারাইজ হয়। সেই প্রশ্ন এবং এই কথাগুলোর ধারাবাহিকতায় অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রেইজ হবে। তখন সেগুলো আমি আমার জানার অ্যাঙ্গেল থেকে স্যারকে প্রশ্ন জিজ্ঞেস করব এবং আশা করি এই মিটিংটি বা এই সেশনটি আপনাদের ভালো লাগবে। স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া এবং আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এই সুযোগ করে দিয়েছেন আপনাদের মতো জেনজিএর সঙ্গে যুক্ত হওয়ার, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। ধন্যবাদ স্যার, আজকে আপনি আমাদের এই সেশনটাকে অ্যাটেন্ড করার জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যখন আমি কোরআন পড়েছি এবং আমার কিছু নাস্তিক বন্ধু আছেন তাদের সঙ্গে যখন কথা বলেছি, তখন একটা অ্যাটিটিউড দেখেছি তাদের মধ্যে যে আই থিঙ্ক তারা প্রিকনসিভলি তারা একটু বায়াসড বাই আনবিলিভ। তারা আসলে বিশ্বাস করতেই চায় না, ওই না চাওয়ার অ্যাঙ্গেল থেকে সব কিছুকে জাজ করে। তো কোরআনেরটা একই ধরনের আমি আয়াত পেয়েছি যে তিনের দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎপথে পরিচালিত করেন। কোরআন পড়ার সময় তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করলো এবং আমার এক্সপিরিয়েন্স আমি যদি শেয়ার করি, দুইটা ডিফারেন্ট। সো যারা বিলিভার, কোরআন পড়লে তাদের বিশ্বাসটা আরও বেশি মজবুত হয়, আর যারা কাইন্ড অফ আনবিলিভার, বায়াসড বাই আনবিলিভ, তাদের বিভ্রান্তি আরও বেড়ে যায়। আপনি যদি কিছু বলতেন। সুন্দর একটা পয়েন্ট আপনি এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের, আমি এই ধরনের আয়াত পড়েছি যে কোরআন পড়ার পরে যারা কিছু কিছু মানুষের অন্তর আরও সফট হচ্ছে এবং তাদের বিশ্বাসটা বেড়ে যাচ্ছে, আবার কিছু কিছু মানুষ আরও বিভ্রান্ত হচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যারা বিভ্রান্ত হচ্ছে তাদের সম্পর্কে বলেছে যে আমরা তাদের জন্য তাদেরকে কিছু করতে পারি না, কারণ তাদের অন্তরে মোহর মারা হয়ে গেছে অলরেডি, এবং আল্লাহ যদি চাইতেন তাদেরকে সুপথে আনতে পারতেন। সো দে আর অলরেডি দোজ পিপুল যারা অলরেডি বিভ্রান্ত, এদেরকে আমরা আসলে কোনো কিছু করতে পারবো না। সুতরাং এদেরকে নিয়ে মন খারাপ করারও তেমন কিছু নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে একটা আয়াতের মাধ্যমে বলেছেন যে এই যারা বিভ্রান্ত হচ্ছে বা যারা বিপদগামী হচ্ছে তাদেরকে দেখে যদি রাসূল খুব বেশি মনোকষ্ট পায় বা এটা নিয়ে বেশি স্ট্রেসফুল হয়, তাহলে আল্লাহ বলছেন যে ইট ডাজন্ট ওয়ার্ক, বিকজ এর আগেও বহু নবীর সময় এইগুলো হয়েছে এবং এটা হবে। সুতরাং এটা নিয়ে আমাদের বেশি দুশ্চিন্তা করার কিছু নয়। আল্লাহই হলো হিদায়াতের মালিক। আমরা শুধু যেটা করতে পারি, চেষ্টা করতে পারি, আল্লাহর বাণী, আল্লাহর কিতাবের কথা আমরা তাদের সামনে প্রকাশ করতে পারি, কিন্তু সে গাইডেড হবে কিনা, সে এটার থেকে কোনো ফায়দা নিবে কিনা, সেই কথা আমরা বলতে পারি না, আমরা জানি না। আল্লাহই শুধু ভালো জানেন। ওকে, তাহলে কি আমরা এখানে শুধু মেসেজটা পাস করে দেওয়ার দায়িত্ব পালন করব অ্যাজ এ রিমাইন্ডার? আরও একটা সুন্দর প্রশ্ন করেছেন। যদি আমি আপনাকে প্রশ্ন করি যে রাসূলের দায়িত্বটা কি কোরআনের বিভিন্ন আয়াতে, সরি বলেন। আপনি প্রশ্ন করেছেন, তাই উত্তর দিয়েছি যে মেসেজ পাস করা। এক্স্যাক্টলি, কোরআনের আয়াতে ক্লিয়ার করে বলা হয়েছে যে দ্য সোল রেসপন্সিবিলিটি অফ দ্য প্রফেট, একমাত্র রেসপন্সিবিলিটি অফ দ্য প্রফেট ওয়াজ টু ডেলিভার দ্য মেসেজ, এই মেসেজটাকে পৌঁছে দেওয়া। সুতরাং আমরা এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নয়, আমাদের দায়িত্ব সেই মেসেজটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়া। একজন মানুষ হেদায়েত পাবে কিনা, সেই মেসেজ থেকে সে কিভাবে নিবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার এবং আল্লাহর সাথে তার সম্পর্কের ব্যাপার। আল্লাহ তাকে হিদায়ত দিতে পারেন, আল্লাহ তাকে হিদায়ত নাও দিতে পারেন। আমাদের হিদায়ত দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সো আমরা শুধু মেসেজটা পৌঁছে দিব, আর যদি কেউ সেই মেসেজ শোনার পরে ডিসকাস করতে চায়, তাহলে অবশ্যই আমরা আগ্রহ নিয়ে তার সাথে আমরা কথা বলবো, অবশ্যই আমরা ডিসকাস করবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে বলেছেন যে আমরা যখন এই কোনো ব্যাপারে ডিসকাস করতে চাই, যেন আমরা সুন্দরভাবে, নমনীয়ভাবে তাদের সাথে ডিসকাস করি। আমরা যেন এই ব্যাপারে কখনোই ঔদ্ধত্য না দেখিয়ে তাদের সাথে খারাপ ভাষায় কোনো কথা না বলি, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমি দুই ধরনের মেসেজ পাসিং স্ট্র্যাটেজি দেখেছি, যে
অনেক মানুষ খুব সফটলি মেসেজটা পাস করে, এবং আমি যখন আবার অনেক মানুষ উদ্ধতভাবেই পাস করে যে আমি রাইট, ইউর রং, সো লুক অ্যাট মি, লিসেন টু মি, এরকম একটা অ্যাটিটিউড। বাট আমি দেখেছি যে যখন আমি দুভাবেই করি, আগে যখন ম্যাচিউরিটি ছিল না, যখন ওভাবে করতাম, তখন যেরকম রিয়াকশন, এখন যেরকম রিয়াকশন ডিফারেন্ট। এবং সফটনেস ইজ সামথিং যেটা ডোর ওপেন করতে সাহায্য করে। আই থিঙ্ক এই সফটনেস অ্যাবসলুটলি, মনে করেন আমরা এর আগেও বিভিন্ন সময় সূরা লুকমানের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে বলেছেন যে হিকমা দিয়ে পাঠিয়েছেন, জ্ঞান প্রজ্ঞা দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি সূরা লুকমান পড়েন তখন দেখেন যে সূরা লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যখন বিভিন্ন উপদেশ দিচ্ছেন, সেই উপদেশের ভিতর একটা উপদেশও কিন্তু একটা এত আসছে যে সফটলি কথা বলার জন্য, কর্কশভাবে কোনো কথা না বলার জন্য, উচ্চস্বরে কথা না বলার জন্য। সো এই যে সফটলি যে মেসেজটা দিতে হবে, এই ব্যাপারে সন্দেহ থাকার কোনো কারণ নাই। আমার মনে হয় না উদ্যত হয়ে কারোর সাথে কথা বলা, সেটা মেসেজ দেওয়া হোক, আর আপনি পারস্পরিক পার্থিব জীবনের যে কোনো আদান প্রদানের ক্ষেত্রে হোক, দ্যার ইজ নাথিং, আপনি ইউ উইল নট গেন এনিথিং। আপনি যদি কর্কশ ভাষায়, উদ্যত ভাষায় কথা বলেন, অবশ্যই সফটলি সব কিছু করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আরেকটা প্রশ্ন করব, যে আমরা আমাদের ইসলাম বা ইসলামিক ফিলোসফি মানুষকে যখন মেসেজ পাস করি, তখন আমরা মানুষকে দাওয়া দিচ্ছি বা বলছি বা রিমাইন্ডার হিসেবে কাজ করছি। তাদেরও দেখা যায় যে নিজস্ব কিছু ফিলোসফি থাকে, সেটা অ্যাথিজম হোক, যে কোনো কিছু হতে পারে। তখন তারা তাদের বিষয়টা আমাদের সঙ্গে অ্যাপ্রোচ করে, তখন আমাদের অ্যাটিটিউড কীরকম হওয়া উচিত? অ্যাবসলুটলি ধৈর্য ধরে শোনা এবং তাদেরকে থ্যাঙ্কস জানানো, যে কারণ তারা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। মনে করেন আমি আমার পার্সোনাল লাইফের কিছু অভিজ্ঞতা বলি। আমার একজন কলিগ, যার সাথে আমি গত 20-25 বছর ধরে একই সাথে কাজ করি, তার ডেস্ক আর আমার ডেস্ক পাশাপাশি। সে একজন ধার্মিক খ্রিস্টান। কেমন ধার্মিক খ্রিস্টান যে প্রতিদিন সকালবেলায়, মানে আমরা যেমন ফজরের নামাজ পড়ি, সেই ফজরের ওয়াক্তে তার চার্চে যে সে নামাজ পড়েন, মানে তার প্রার্থনাটা সে করে এভরিডে। আমি জাস্ট, আর আমার সাথে আমার বাসায় কাজ করার জন্য এক ভদ্রলোক আসেন, 70+ একজন ভদ্রলোক, অসম্ভব ধার্মিক খ্রিস্টান, বাইবেল ছাড়া আর কিছু ফলো করেন না। তা সে মনে করে যে বেশিরভাগ খ্রিস্টানরাই বিপদগামী হয়ে গেছে, কারণ তারা বাইবেল ফলো করে না। থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে, দিস ইজ এ খ্রিস্টিয়ান, হি ইজ সেইং। স্যার, আমার যে কলিগের কথা বলছি, আমি এই কলিগের সঙ্গে যখন কথা বলি এবং তার যে ধর্ম, সে যা কিছু প্র্যাকটিস করে, এটা দেখে আমার মনে হয়, ও মাই গশ, ইট ইজ মাচ বেটার দ্যান আমার নিজস্ব প্র্যাকটিস। আর যে ভদ্রলোকের কথা বলছি 70+, আমার বাসায় এই গত সপ্তাহে এসেছিল। অলমোস্ট এভরি উইকে কিছু না কিছু কাজ করতে, সাহায্য করতে আমাকে আসে, পয়সার বিনিময়ে। আমি তাকে পয়সা দিই, সে আমাকে হেল্প করে। তার সাথে আমি ওই কথা বলার প্রসঙ্গে ধর্ম নিয়ে কথা বলি, আমি আমার কথা বলি, সে তার কথা বলে। সে ইভেন আমাকে তার বাইবেল থেকে বিভিন্ন আয়াত আমাকে বলে যে তুমি এই আয়াতটা পড়ে দেখো, এটা কেমন সুন্দর। সেই আমাকে একদিন প্রশ্ন করেছিল, তুমি কি জানো যে গড যে সব কিছু করতে পারে না, there is one thing that God cannot do. So I was kind of thought যে আপনি মানে কী বলছো যে গড কিছু করতে পারে না? তখন সে বলল, তুমি যাও বাইবেলে এই ভার্সটা পড়ে দেখো, আমি তোমাকে বলবো না, কারণ আমার কাছে বাইবেলও আছে। সো আমি বাইবেলটা পড়ে দেখছি, ইয়েস, হি ইজ রাইট, এবং there is something that God cannot do. যেটা বলতেছিলাম আপনার প্রশ্নের উত্তরে হলো যে যখনই অন্য ধর্মের লোকজন আমাদেরকে তাদের ধর্ম নিয়ে আমাদেরকে কথা বলবে, অফকোর্স আমাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে, অফকোর্স আমাদের তাদের কথা সুন্দর করে শুনে তাদেরকে থ্যাঙ্কস জানাতে হবে। আমরা যেমন মনে করছি যে আমাদের কোরআন ইজ দ্য গাইড বুক, এটা আমাদের অন্য মানুষের কাছে প্রকাশ করতে হবে, ঠিক যে লোকটা বাইবেলে বিশ্বাস করে সে তো ওই জিনিসটাই মনে করছে যে দ্যাট ইজ দ্য বুক, যেটা তার দায়িত্ব হলো অন্য মানুষকে প্রকাশ করা। সুতরাং আমরা যদি তার কথা না শুনি ধৈর্য সহকারে, তাহলে তো সে কষ্ট পাবে।
এটা তো অবশ্যই আমাদের হতে দেওয়া ঠিক নয়। ওকে, নাও আপনি ট্রিগার করে দিয়েছেন আমার কিউ। হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং দ্যাট গড ক্যানট ডু? আমি আপনাকে বলেছিলাম এর আগে একদিন কথা প্রসঙ্গে, হয়তো বা আপনি ভুলে গিয়েছেন। বাইবেলের একটা ভার্স হলো, আমার মনে হয় এটা কোরআনের সাথেও সঙ্গতিপূর্ণ, যে কোরআনেই আসে আসলে, এভাবে ডিরেক্টলি এভাবে না থাকলেও, গড ক্যানট লাই, আল্লাহ মিথ্যা বলতে পারেন না। দ্যাট ইজ সামথিং গড ক্যানট ডু। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ক্লেম করেছেন যে এই যে আল্লাহ সত্যই বলেন। সত্য যদি জানতে হয় তাহলে আল্লাহ এই কিতাবকে জানতে হবে, এবং এই সত্য জানার মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি আসতে পারি। সুতরাং গড ক্যান নট লাই। বিষয়টা তো এরকম যে তার জাতের সঙ্গে যায় না, তাই তিনি লাই করেন না। সামর্থ্যের বাইরে না, কিন্তু তিনি বলেন না, তাই তো? No, it is a God's attribute. God simply cannot lie. It is his attribute. God যে প্রমিস করেছেন সেই প্রমিস ইজ ট্রু। এটা ক্লেম গড চ্যালেঞ্জ করেছে যে God's promise cannot be false. So God cannot lie. ওকে, সো আমি বলেছি ইন্টারভিউর প্রথমেই যে এই ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো অ্যারাইজ হবে ওই থ্রুতেও আমরা প্রশ্ন করব। তো যেহেতু কোশ্চেন আসছে যেহেতু আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে সৃষ্টি করা হয়েছে আমাদের, তো আল্লাহর অ্যাট্রিবিউটগুলো আমাদের মধ্যে ডেভেলপ করা উচিত। কিছু লিস্ট অফ অ্যাট্রিবিউট বলেন যেটা আমরা আমাদের মধ্যে ডেভেলপ করলে আমরা ইহকাল পরকাল দুকালে লাভবান হব। দেখেন, আমরা যখন কোরআন পড়ব তখন কোরআনের সবচেয়ে যে আয়াতটা আমরা বারবার পড়ি সেটা কি, মানে যে জিনিসটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। সো প্রতিনিয়ত আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ ইজ রহমান অ্যান্ড রহিম। এই যে রহমান এবং রহিমের যে দুইটা অ্যাট্রিবিউট বারবার আমরা মনে করছি, উই নিড টু ফুললি আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে দয়ালু, ক্ষমাশীল, ফরগিভিং, এই যে ভালোবাসার সাগর, আপনি যেভাবেই এর তর্জমা করেন না কেন, রহমান আর রহিমের তর্জমা হয়তো অনেকে অনেক রকমভাবে করতে পারবে। এই যে দয়া, এই যে রহমান, এই যে ক্ষমাশীলতা, এইগুলো একটা বড় অ্যাট্রিবিউট। দেখেন, মানুষ হিসেবে আমি আমার যাদের সাথে কথা বলি, আমার পরিবারের লোকজন, আপনজনদের সাথে সবসময় আমি বলি যে আই অলওয়েজ লাইক টু ফরগেট অ্যান্ড ফরগিভ। এই ফরগেটটা কি, যে মনে করেন কেউ আমার আপনজন, কোনো বন্ধুবান্ধব আমার সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে, আই ডোন্ট রিয়েলি, ওটাকে আমি মনে রাখার চেষ্টা করি না। আই ট্রাই টু ফরগেট ইট অ্যান্ড আই ডু ফরগেট। এবং কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাকে ফরগিভ করার চেষ্টা করি, যে সে হয়তো তার একটা অবচেতন মনে বা এমন একটা টাইম এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, নর্মালি হয়তো সেটা করতো না। সো এই ফরগেট অ্যান্ড ফরগিভের যে ব্যাপারটা, এটা ওখান থেকে আসছে। মানে এটাও কাইন্ডনেস, মানুষের প্রতি আপনার কাইন্ডনেস শো করা, যে আপনি কাইন্ড বলেই আপনি তার একটা ভুল, তার একটা কষ্ট যেটা আপনাকে পেয়েছেন সেটা ফরগেট করছেন এবং আপনি তাকে ফরগিভ করে দিচ্ছেন। এইটা মনে হয় একটা বড় দিক। আর একটা বড় দিক যেটা আমরা সবসময় বলবো, সেটা আল্লাহ বারবার আমাদেরকে বলেছে, যেটা ছাড়া আমরা আসলে সাকসেসফুল হতে পারবো না, সেটা হলো পেশেন্স। আল্লাহ দেখেন, কোরআনের একটা আয়াতে বলেছেন যে তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। এই যে ধৈর্য সহকারটা কি না, আমরা দেখেন বেশিরভাগ মানুষ নামাজ পড়ে একটা রিচুয়ালের মতো ফলো করে, জাস্ট উঠবস করে, জাস্ট কি পড়ছে কি করছে কিছুই জানে না। দের ইজ নো পেশেন্স ইন দ্যাট। এই ধৈর্যটাও খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাট্রিবিউট, যেটা আমরা ডেভেলপ করতে পারি আমাদের জীবনে। ওকে, আপনি ক্ষমা করে দেওয়ার কথা বললেন। ক্ষমা করে দিলাম বলা একটা জিনিস, আর নিজের মধ্যে মানে কারো উপর যখন কোনো ক্রোধ জন্মায় কোনো একটা অ্যাকশনের কারণে, তার দেন প্রশ্নটা আসে যে আমি তাকে ক্ষমা করে দিলাম। নিজের অন্তর থেকে ক্রোধটা না দমালে তো ক্ষমাটা পূর্ণ হলো না। একটা হচ্ছে মৌখিকভাবে বলা যে আমি ক্ষমা করলাম, আর একটা হচ্ছে ওই নিজের অন্তরের ক্রোধটাকে দমিয়ে তারপর ক্ষমা করা, দেন ওইটা হয়তো নেক্সট টাইম অন্য কোনো সিচুয়েশনে রিফ্লেক্ট করবে না। তো অন্তরের ক্রোধটাকে কীভাবে ইরেজ করা যায়?
দেখেন, এই যে প্রশ্নগুলো করছেন এখানে তো আমার পার্সোনাল মতামত চলে আসবে যে কীভাবে ক্রোধ করা যায়। আসলে ভালোবাসার মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। দেখেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে যে ইকুইভ্যালেন্ট যে পানিশমেন্টের কথা বলা হয়েছে, যে চোখের বদলে চোখ, কানের বদলে কান, বা এই যে কিসাস যে কথাটা বলা হয়েছে, সেখানে তার মানে কি, আপনাকে কেউ যদি হার্ট করে, ইউ ক্যান ডু দ্য সিমিলার ইকুইভ্যালেন্ট হার্ট টু দ্যাট পারসন। কিন্তু তারপরেও বলা হয়েছে কিন্তু ক্ষমা যদি কেউ করে দেয় সেটা আরও অনেক সুন্দর। আমি আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলি। গত 15 বছরে বাংলাদেশের যে অন্যায়, অবিচার, অত্যাচার দেখেছি, তারপরে যখন এই আপনাদের মতো জেনজিরা যখন এই নতুন স্বাধীনতা বাংলাদেশে এনে দিল, তখন আই ওয়াজ সো ফিউরিয়াস। আমি কিন্তু অনেকেই ক্ষমার কথা বলেছে যে যারা এতদিন অত্যাচার অবিচার করছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা। আই ওয়াজ সো ফিউরিয়াস যে এদেরকে ক্ষমা করা সম্ভব না। হাউ ক্যান ইউ ফরগিভ দিস কাইন্ড অফ পিপল যারা এতদিন ধরে এত অত্যাচার করেছে। সেটা আমার ক্রোধের থেকে আসছে। আমি যখন মনে করেন আপনারা ইলিয়াস আলীর ঘটনা যখন আপনি দেখেন, পরবর্তীতে জানছেন, বা এই যে বিডিআরের যে ঘটনাগুলো আপনারা যখন দেখেন, আমি জানি না আমি এত বেশি ক্রোধান্বিত হয়ে পড়ি, কী করে ঠান্ডা মাথায় এত নির্বিচার অত্যাচার করা হয়, সেদেরকে কেমনভাবে ক্ষমা করা হবে। কিন্তু যখন আলটিমেটলি আমরা আমাদের এই ক্রোধটা প্রশমিত হবে, কিভাবে হবে আই ডোন্ট নো, আল্লাহই শুধুমাত্র প্রশমিত করতে পারেন। আমরা আলটিমেটলি যখন চিন্তা করব যে we came in this world for a very limited time, আলটিমেটলি আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, এবং আল্লাহ প্রমিস করেছেন যে এই পৃথিবীতে আমরা যা কিছু করছি, আমরা ইভেন অ্যাটম পরিমাণ জিনিসও আল্লাহ ভুলে যাবেন না, আল্লাহ সেগুলোর বিচার করবেন। তো যেহেতু আল্লাহ বিচার করবেন, আমি যদি ক্ষমা করে দেই, তাহলে তো এই লোকটা যে আল্লাহই তো আলটিমেটলি তার বিচার করবেন, আল্লাহর বিচারে যা হয় সেটা করবে। সো এই জিনিসগুলো ভেবে হয়তো বা ক্রোধ প্রশমিত করা সম্ভব, কিন্তু একেবারে পার্সোনাল লেভেলে যখন আপনি অ্যাফেক্টেড হবেন, ইটস নট ইজি। মহামানবরাই শুধু ক্ষমা করতে পেরেছে। আর আমরা যদি এই জিনিসটা আমাদের ভিতর ডেভেলপ করি, তাহলে আলটিমেটলি আমরা সেই মহামানবের দিকে যাব, এবং আল্লাহর কথা ভেবে, পরকালের কথাই ভেবেই শুধুমাত্র ক্ষমা করা সম্ভব, নাথিং এলস। আমি একটু পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে চাই যে আপনি একটা বড় কথা বলেছেন প্রথমে, যে লাভ, ভালোবাসা ডেভেলপ করা। আই থিঙ্ক ভালোবাসা ডেভেলপ করলে এটাকে অনেক অংশে মিট করা সম্ভব, যেটা আমার মনে হয়। আর একটা জিনিস, যে যেহেতু আল্লাহ এখানে এনকারেজ করছে যে ক্রোধ, এই জিনিসগুলোর প্রতি ডিসকারেজ করছে আমাদের, মানে এনকারেজ করছে, তার কথা মনে করে আমরা এগুলো হচ্ছে ডিলেট করি, কাইন্ড অফ লাইক দিস। তো এই আল্লাহর এনকারেজমেন্টটা আমার রব আমাকে বলছে, ওই কথাটা মনে রেখেও আমি যদি আমার মধ্যে যখন ওইটা আসে অটো সাজেশন দেই, অটো সাজেশন রেগুলার দিই, যখনই ক্রোধ আসলে ডিটেক্ট করলাম যে এটা ঠিক না, না এটা ঠিক না, না এটা ঠিক না, এটা করতে করতে হয়তো এটা ইরেজ করা সম্ভব। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট দিস ইজ হোয়াট আই থিঙ্ক। ডু ইউ থিঙ্ক সো? ইফ ইউ জাস্ট ক্যান অ্যাড সামথিং উইথ ইট। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা অফকোর্স ভালোবাসার মাধ্যমে মানুষকে ক্ষমা করে দেওয়া সম্ভব। মনে করেন আমি যেহেতু একজন বাবা, আমার ছেলে মেয়েরা ডেফিনেটলি আমার সাথে এমন কিছু অনেক সময় করে যেটাকে মনে হয়, সেই তাৎক্ষণিকভাবে মনে হয় যে ইট ইজ সাচ এ ব্যাড থিং, হাউ ক্যান আই, মানে রাগে আপনি নিজেকেই সামলানো অসম্ভব। কিন্তু 2 দিন পরে যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, অফকোর্স আমি প্রতিনিয়ত নামাজে বসে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ মাবুদ, ভুল করেছে, আমি ক্ষমা করে দিচ্ছি, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তার মানে কি, ভালোবাসা থেকে এই জিনিসটা ডেভেলপ করছে। অ্যাট দ্য সেম টাইম দেখেন, আমরা সবসময় বলি যে আমরা আমাদের নবীজিকে ফলো করব, নবীজির কথা, নবীজি যা করেছে তার সেই সব কিছু আমাদের জীবনে বাস্তবায়িত করব। তা আমরা যদি নবীজির হিস্ট্রিটা দেখি, উনি যখন মক্কা বিজয় করলেন তখন কি করেছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। থিঙ্ক অ্যাবাউট দিস, একটা মানুষকে তার পৈতৃক ভিটা থেকে উৎখাত করা,
এটা মনে করেন আমি 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 বাংলাদেশে যদিও এখানে বহু বছর ধরে আছি, কিন্তু আমার মন পড়ে আছে বাংলাদেশে। আমি বাংলাদেশে যে আমার যেখানে জন্ম সেখানে আমি চলে যাই। আমার যদি সেই জন্মস্থান থেকে কেউ আমাকে বাধ্য করে পালিয়ে আসতে, তাদের প্রতি যে আমার ক্ষোভ, সেই ক্ষোভটা তো অসম্ভব বড় ধরনের একটা ক্ষোভ। সেটা ক্ষমা করে দেওয়া ইজ নট ইজি। কিন্তু নবীজি কী করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তাহলে আমরা যদি নবীজিকেও ফলো করতে চাই, তাহলে এই কথাগুলো ভেবেও মানে একটা হলো ভালোবাসা, আর একটা হলো নবীজির কথা ভেবে যে নবীজিকে যদি আমরা ফলো করি তাহলে ক্ষমা করে দেওয়ার কথাই আমাদের মনে আসবে, এবং আমরা সেইভাবেই চিন্তাভাবনা করব এবং অ্যাক্ট করব। ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমার মধ্যে আসলো যে আমি সুফিদের বাণীগুলো যখন শুনি, মনে করুন জালালউদ্দিন রুমি, এরকম অনেকেই, তো তারা খুব বেশি এমফাসিস করে যে ভালোবাসা 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 ভালোবাসা। আপনি কি মনে করেন যে এটার সঙ্গে কিছুটা লিঙ্কড আছে ওনাদের ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে থটটা আসার পিছনে, যে কারণে তারা তাদের লেখাগুলোতে ভালোবাসার কথা বলে গেছেন? অফকোর্স, ভালোবাসা যদি আপনার না থাকে, মনে করেন আমরা এর আগে বিভিন্ন সময়ে উপলব্ধির কথা বলেছি। আপনি যদি যখনই উপলব্ধি করার চেষ্টা করবেন, তখনই দেখবেন যে আলটিমেটলি আপনার ভালোবাসাটাই ফুটে উঠছে। এই ভালোবাসা থেকেই উপলব্ধি, বা উপলব্ধি থেকেই ভালোবাসা। উইদাউট লাভ ইউ ক্যানট অ্যাকচুয়ালি গেইন এনিথিং। আপনি যদি সেটা আপনার নিজস্ব পরিবারে হোক আর যে কোনো কিছুতে হোক, আপনি যদি ভালোবাসাটা ডেভেলপ না করেন নিজের ভিতরে, দেন ইটস ডিফিকাল্ট। ওকে, আমি আমার পার্সোনাল অবজারভেশন, আমি একটু চিন্তা করেছিলাম বিষয়টা নিয়ে। ভালোবাসাটা কি এমন একটা টুল যেটা কিনা নফসের অন্যান্য অ্যাট্রিবিউট যেমন ক্রোধ, রাগ, অনেক কিছুকে কন্ট্রোল করতে খুবই সাহায্য করে? আই থিঙ্ক সো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট অ্যাজ এ ক্লু। আপনি প্রথম উত্তরে কিছু কথা বলেছেন, তার মধ্যে বলেছেন যে তাদের অন্তরে মোহর মারা। আসলে আপনি কি একটু, যাতে করে মানুষরা রিলেট করতে পারে, অন্তরে মোহর মারা বলতে আসলে স্পেসিফিকলি কি বোঝায়? যেমন আমার যেটা মনে হয়, আমি একটু বলি যাতে করে জিনিসটা একটু কন্টেক্সচুয়ালাইজ হয়। চোখে মোহর মারা, এই যে সৃষ্টিটাকে আমি যেভাবে দেখতেছি একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে, কিন্তু এভাবে দেখা উচিত ছিল না, একটা উপলব্ধির ওয়েতে দেখা উচিত ছিল, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের কোশ্চেন সহ। তো হৃদয়ে একটা ঘটনা হচ্ছে, ওই ঘটনাকে সাধারণভাবে দেখতেছি, অত সেভাবে দেখতেছি না যে আমার সঙ্গে যদি হয়তো কেমন লাগতো বা এরকম হয়তো, মানে হৃদয়টা যেভাবে ফিল করে সেই অ্যাঙ্গেল থেকে দেখছি না। আমার কেন জানি মনে হয় এরকম, যে আমি যেটা বললাম যে ওভাবেই ফিল না করতে পারাটা হচ্ছে মোহর মেরে দেওয়া বা এরকম। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি এই বিষয়ে? আমিও মনে করি আপনার সঙ্গে একমত যে অন্তরে মোহর মারা হলো যে ইউ আর নট রিয়েলাইজিং। মনে করেন আপনার চোখের সামনে, আমি জাস্ট সিম্পল একটা জিনিস আবারও বাংলাদেশের উদাহরণটা নিয়ে আসি। যখন এই জুলাই আগস্টের সময় যে ঘটনাগুলো আমরা মিডিয়াতে দেখেছি, দেখেন একটা বাচ্চা সে লুকিয়ে দোতলার মানে বিল্ডিং থেকে বেরোয়, যে সে লুকিয়ে আছে, তাকে পুলিশ যে এইভাবে গুলি করছে, মানে একদম প্রকাশ্যে সে বাচ্চাটা লুকিয়ে আছে। আই ক্যান সি দ্যাট ভিউ। তা একটা মানুষ কেমন করে, একটা বাচ্চা লুকিয়ে আছে, বাঁচার চেষ্টা করছে, তাকে কন্টিনিউয়াসলি গুলি করছে। তারপরে একটা বন্ধু গুলি খেয়ে মারা গেল, আর একটা বন্ধু তাকে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে, তখন পুলিশ তাকে আবার গুলি করছে। এই যে গুলি করছে কিভাবে সম্ভব? এটা আপনি যখন দেখবেন, একজন স্বাভাবিক মানুষ যখন দেখবে, তখন মনে হবে যে হাউ ইজ ইট পসিবল? যারা এই কাজটা করছে তাদের অন্তরে কিন্তু কোনো ফিলিংস নাই বলেই তারা এই কাজটা করতে পারছে। তা অন্তরে মোহর মেরে দেওয়ার অর্থ হলো যে আপনার চোখের সামনে আপনি একটা জিনিস দেখছেন, কিন্তু ইউ আর নট ফিলিং অ্যাবাউট ইট। আপনার কোনো উপলব্ধি নাই। আপনাকে কোরআন থেকে একটা সুন্দর কথা বলা হলো, বাট ইউ আর নট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং ইট। আন্ডারস্ট্যান্ডিং ইট ব্লক করে দেওয়া হয়েছে। সে এই যে উপলব্ধি শূন্য যে জিনিসটা, সেটাই হলো অন্তরে মোহর মারা। আল্লাহ হৃদয়ের, অন্তরের উপলব্ধি, অন্তরের ফিলিংকে এত গুরুত্ব দিচ্ছে কেন? কোথাও না কোথাও আমি এখান থেকে সুফি ট্র্যাডিশনের একটা মিল পাই, বাট অন্তরের ফিলিং, এই জিনিসগুলো
কোরআনে আসার আগে আমার কাছে খুবই সাধারণ লাগতো। আই ওয়াজ কাইন্ড অফ রিচুয়ালিস্টিক অ্যাজ ওয়েল, বাট এখন জিনিসটা ডিফারেন্ট লাগছে। অন্তরের কথা বারবার আমি পাচ্ছি, অন্তরের ওই ফিলিংয়ের কথা, ওই যে খারাপ লাগা, ছটফটানি, ওগুলোর কথা। কেন আল্লাহ এগুলোর কথা বলছেন? কারণ এর আগেও আমরা বিভিন্ন ডিসকাশনে বলেছিলাম যে আপনার যদি উপলব্ধি না থাকে, ফিলিংস না থাকে, ভালোবাসা না থাকে, দেন রিচুয়াল দিয়ে আসলে কোনো কিছু হয় না। মনে করুন আপনি যদি আপনার নিজের জীবনের আপনার মা বাবার সাথে নিজেকে একটু চিন্তা করেন, আপনি বিভিন্ন সময় হয়তো আপনার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতে পারেন, যেহেতু আপনি তখন ছোট অবস্থায় করছেন, কিন্তু আপনার আব্বা আম্মা কি আপনাকে হয়তো সাময়িকভাবে একটা থাপ্পড় মারতে পারে, একটা চড় মারতে পারে, কিন্তু আলটিমেটলি আপনাকে বুকে জড়িয়ে ধরে আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, আপনার জন্যই কান্নাকাটি করবে যে আমার ছেলেটাকে আল্লাহ তুমি ভালো করে দাও, আমার কাছে ফিরিয়ে দাও, সেজন্য ভালো পথে চলে। এই যে জিনিসগুলো তারা করছে, কেন করছে? কারণ তারা উপলব্ধি করছে ভালোবাসাটা আপনার প্রতি। তো এই উপলব্ধি যদি না থাকে, ফিলিংসটা যদি তখন না থাকে, ভালোবাসা যদি না থাকে, এগুলো সব ইন্টারকানেক্টেড, তখন আসলে নাথিং ইজ কমপ্লিটলি আদার ওয়ে। আপনি একটা এতিম বাচ্চার কষ্ট দেখেও আপনি ফিল করবেন না, আপনি উপলব্ধি করবেন না। এই জন্যই অন্তরের কথা, ভালোবাসার কথা বারবার আসছে। এই জন্য রিচুয়াল, আল্লাহ কিন্তু আসলে রিচুয়ালের এগেনস্টে। আমরা যে নামাজটাকে রিচুয়াল হিসেবে বানিয়েছি, এই রিচুয়ালিস্টিক ভিউটাকে আল্লাহ খুব একটা গুরুত্ব দেন নাই, এবং এই রিচুয়ালিস্টিক ভিউটাকে গুরুত্ব দেন নাই বলেই কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না যে ওকে তোমরা এই সময়ে এভাবে নামাজ পড়ো, তাহলে তো একটা রিচুয়াল হয়ে যেত। আল্লাহ কিন্তু তা বলেন নাই কোথাও। আল্লাহ বারবার বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছেন কানেকশানটা এস্টাবলিশ করো আমার সাথে। এই জন্য সালাদটাকে শুধুমাত্র রিচুয়াল হিসেবে যারা নিচ্ছে, ইটস এ ডিফারেন্ট ভিউ। যে মুসলিম বিশ্ব রিচুয়াল হিসেবে নিয়েছে, কিন্তু সালাত ইজ নট জাস্ট এ রিচুয়াল, ইটস ডেভেলপিং, এস্টাবলিশিং এ কানেকশান বিটুইন আওয়ার সেলফ অ্যান্ড উইথ আওয়ার ক্রিয়েটর। তো সৎ কাজগুলো যে আমি করছি, যারা রিচুয়ালিস্টিক ধর্ম পালন করে তারাও কিন্তু কখনো কখনো কোরআন পড়ে বা অনেক হাদিস পড়ে যেগুলো কোরআনের সঙ্গে কাইন্ড অফ কন্ট্রাডিক্ট করে না, এবং সেটা ফলো করার চেষ্টা করে। তো ওদের একটা ইনফরমেশন ব্যাংক আছে যে আল্লাহ নিষেধ করছে। ভয় থাকে ফিয়ারের ফলে বা যে কোনো কারণে, তারা বিলিভার, কোথাও না কোথাও বিলিভার। তাকে ভয় যদি করতে পারে সে তো বিলিভারই। আর একটা আমি ফিলিং আসলো যে এটা করা ঠিক হচ্ছে না, অ্যান্ড আল্লাহও নিষেধ করছে। ফিলিং ড্রিভেন সৎ কাজ আর ইনফরমেশন উইথ ফিয়ার ড্রিভেন সৎ কাজ, দুটোই তো দেখা যায়। তো আল্লাহ কোরআনে দুইটাই দেখতেছি এমফাসিস করেছেন, যে ফিলিং ড্রিভেন সৎ কাজ মানে আমার আন্ডারস্ট্যান্ডিং, অফকোর্স আই ক্যান নট জেনারেলাইজ ইট। আর একটা হচ্ছে ইন্টালেক্ট বা ইনফরমেশন ড্রিভেন সৎ কাজ। হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট ইট? এগেন খুবই সুন্দর প্রশ্ন, ইন্টেলেকচুয়াল প্রশ্ন, বাট কোরআনের কি কোনো রেফারেন্স দিতে পারবেন যেখানে এই রিচুয়ালিস্টিক ড্রিভেন সৎ কাজ নিয়ে আল্লাহ বলেছেন? না, রিচুয়াল বলা যাবে না, সরি, আমি ফিলিং ড্রিভেন বললাম যে আল্লাহ হার্টকে বললেন, হার্টের কথা বললেন। তাদের হার্ট অন্ধ, মানে মোর মারা, মানে তাদের হার্ট আর ফিলিং করছে না। তো যখন আমি ফিল করি তখন হচ্ছে আমি সৎ কাজগুলো করতেছি, এটা সত্য কথা বলছি, দানও করছি, ভালোবাসতেছি। আরেকটা জিনিস যে আল্লাহ বলছে দান করো, এটা করো, ওটা করো, অনেক কিছু বলছে। এবং আমরা কোথাও না কোথাও পাই যে আমরা অবশ্যই জাহান্নামকে আল্লাহ অ্যাওয়ার করে দিছে যে দেখো জাহান্নাম নামে একটা জায়গা আছে, যে তোমরা ওখানে যদি এরকম করো তাহলে ওখানে যাবা। সো দেখা যায় যে মানুষ ভয় পায়, অবশ্যই জাহান্নামকে ভয় পায়, হুইচ ইজ গুড। আই থিঙ্ক ভয় পাওয়া দরকার, যেটা একটা ডিসিপ্লিনে নিয়ে আসে মানুষকে। তো তখন কোরআনের ইনফরমেশনগুলো ওই হার্টে ওরা ধারণ করে নেয় না, আল্লাহকে তারা বিশ্বাস করে, হয়তো যে কোনোভাবে বিশ্বাস করে, এবং ভয়টাও তাদের মধ্যে আছে। তো তখন ওগুলো ফলো করার চেষ্টা করে। দেখেন আল্লাহর ভয়টাকে অন্তরে রেখে, আল্লাহরকে উপলব্ধি করে অন্তরে রেখে যদি কেউ কিছু করে, তখন কিন্তু ফিলিংস অটোমেটিক্যালি চলে আসছে। বিকজ ফিলিং থেকেই ভয়টা, আপনি আল্লাহকে ফিল করছেন বলেই ভয়টা আপনি পাচ্ছেন। যে
ইয়েস দেয়ার ইজ গড এবং দেয়ার ইজ এ জাজমেন্ট, যে সেই জন্য আপনি ভয়টা পাচ্ছেন এবং সেখান থেকে করছেন। এটা ডেফিনেটলি ফিলিং ড্রিভেন। আর একটা যেটা আপনার রিচুয়ালের কথা বললাম, যে আমরা সামহাও অভ্যাস হয়ে গেছে যে উঠবাস করা, আবার সামহাও অভ্যাস হয়ে গেছে যে আমরা এই জাকাতের নামে আমি জাস্ট কম্বল কিনে মানুষকে দিলাম এবং দেওয়ার সময় একটা মানুষ খারাপ ব্যবহার করছে তাকে মারপিট করলাম, কারণ আমার উদ্দেশ্য হলো শুধু লোক দেখানো, মানুষকে জাকাত দেওয়া। বিভিন্ন সময় আপনি মিডিয়াতে দেখবেন যে লাইনে দাঁড়িয়ে আছে মহিলারা বা লোকজন, তারা হয়তো কোনো একটা ঠিক ডিসিপ্লিন করে না, কিন্তু সেখানে মারপিট শুরু হয়ে গেল। যারা জাকাত দিচ্ছে, যে কাপড়টা দিচ্ছে, সে মারপিট করছে আর কি। দ্যাট মিনস মানে আপনি একটা ভালো কাজ করতে যে আরও খারাপ কাজ করছেন আর কি। সো ফিলিং ড্রিভেন হতে হবে, আমার মনে হয় ফিলিং ড্রিভেন হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। ফিলিং ড্রিভেন না হলে, যেটা আপনি বললেন যে আমি যদি শুধু কোরআন পড়ছি আরবিতে না বুঝে, কারণ আমি মনে করছি যে প্রত্যেকটা লেটারে 10টা করে নেকি আছে, then there is no feeling, you are not feeling it, you are just simply, it's kind of a ritual, you are just doing it. But feeling হলো যে আপনি বোঝার চেষ্টা করছেন যে দেখি আল্লাহ কি বলেছে, then you are trying to feel it, you are trying to উপলব্ধি করার চেষ্টা করছেন। আপনি যে উদাহরণটা দিয়েছেন এটা প্রোফাউন্ড একটা উদাহরণ, যে জাকাত আমি দিচ্ছি এটা ভালো উদ্দেশ্য থেকে, বাট ওখানে আবার মানুষটাকে মারছি একটু ডিসিপ্লিন করার ফলে। তো আমি যখন কনক্রিটলি এই রুলগুলো এভাবে নিব তখন ওটা পসিবল, বাট যখন আমি ফিল করব একদম কোর থেকে অ্যাবাউট হিউম্যান বিইং এবং আল্লাহর ক্রিয়েশন, তখন দুইটা কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। তখন একটা মানুষ আসলে খুব প্রপারলি কাইন্ড অফ ডিসিপ্লিনই থাকে, মানে সে আসলে ডাইনামিক হয়, সে সব কিছু ওই ফিলিং থেকে ইজিলি ডিটেক্ট করতে পারে। আদারওয়াইজ ডাইনামিক ওই স্ট্যাটিক হয়ে যায় যে দিস ইজ দ্য রিচুয়াল, দিস ইজ দ্য থিং, ডু ইট। আর যেটা রিচুয়ালের সঙ্গে যাচ্ছে না সেটা তার মতো করে সলভ করে একটা অ্যানিম্যাল পর্যায়ে চলে যায়, রাইট? দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। আমার এখন আরও অন্য ধরনের প্রশ্ন এসেছিল কয়েক ধাপ আগে এই কোশ্চেনগুলোর, ওটাই বলবো। যেহেতু আপনি আমেরিকায় থাকেন, ইউ হ্যাভ গট আ লট অফ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমি জানতে চাইবো ওই খ্রিস্টানদের মধ্যে, আমরা যেমন খ্রিস্টানদের দেখি যারা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মা, ওরা মুসলিমদের কিভাবে দেখে আসলে স্পষ্ট, যেটা আপনার এক্সাক্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স? আমার দুইটা ঘনিষ্ঠ খ্রিস্টান বন্ধু আছে। একজন আমার অফিসের কলিগ, ঘনিষ্ঠ কলিগ। আমরা আসলে প্রতিদিন দুপুরবেলায় লাঞ্চের পরে আমরা দুইজন একসাথে আমাদের অফিসের একটা বিশাল লেক আছে, লেকের পরে আমরা হাঁটি। সো উই হ্যাভ ডেভেলপড সাম ক্লোজনেস। আমার বাসায় গাছে আম হলে আমি তাকে আম দেই, বা আমার ছাগল যদি কখনো কাটি আমি তাকে ইভেন ছাগলের মাংস দিয়েছি। সো দিস টাইপ অফ ফ্রেন্ডশিপ আই হ্যাভ। আর একটা লোকের কথা যেটা বললাম, যে সিনিয়র একজন ভদ্রলোক আমাকে আসেন আমাকে হেল্প করতে, তার সাথে আমার ঘনিষ্ঠভাবে কথাবার্তা হয়, কাজ হয়। ইভেন ভোরবেলায় ফজরের ওয়াক্তে সে আমাকে মাঝে মাঝে কল দেয়, রাত্রিবেলায় ঘুমানোর সময় কল দেয়। সো এগেন আমি যেটা বলতেছিলাম, যে এই খ্রিস্টানদের সঙ্গে যখন আপনি কথা বলবেন, আমার এই যে ভদ্রলোক আমার বাসায় আছেন, যেহেতু একটু সিনিয়র, সে মনে করে যে আমরা ভুল পথে আছি, আমরা আসলে ঠিক কোরআনকে ফলো করি না। তারও কিন্তু একটাই পয়েন্ট, সে আমাকে বলে যে সালাম আজাদ, তোমরা আসলে কোরআন ফলো করো না, ইউ থিঙ্ক ইউ আর, বাট ইউ ডোন্ট ফলো কোরআন। সে আমাকে এটা বলে। সে কোরআন পড়ে এবং সে বলে যে দেখো, সে ইভেন আমাকে অনেক দিন যাবৎ করতেছিল, মানে বলতেছিল যে সে এই কোরআন জানার নিয়ে একটা সিটিং দিতে চায়, আমি যদি তার সাথে সিটিং দিই। আমি বিভিন্ন সময় ওভার দ্য ফোন বা যখন সে আসে তার সাথে কথা বলেছি, বাট অনেক প্রশ্ন যেটা আমি বলেছি যে দেখো, আমি তোমাকে ভালো উত্তর দিতে পারবো না, আমার একটা বন্ধু আছে, সে নাস্তিক থেকে মুসলিম হয়েছে, ভালো উত্তর দিতে পারবে, চলো আমরা একসাথে বসি। তা সে অনেক দিন যাবত আমাকে কল করে দিয়ে কবে বসবা। তা আমরা এরকম একসাথে বসেছি, আমার সেই বন্ধুটা এবং এই ভদ্রলোককে নিয়ে আমরা এই বাইবেল নিয়ে, কোরআন নিয়ে কথাবার্তা বলেছি। সো তার ধারণা হলো যে উই আর অন দ্য রং প্যাথ, বিকজ আমরা আসলে কোরআন ফলো করি না,
কারণ সে মনে করে যে লট অফ খ্রিস্টান অলসো ডোন্ট ফলো বাইবেল, সো দে আর অন রং প্যাথ। হি ইজ এ অ্যাবসোলুটলি গোড়া খ্রিস্টিয়ান যে ফলো দ্য বাইবেল, এবং আমি তার ইভেন সে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং হি ইজ অ্যাবসোলুটলি ফলোয়িং দ্য বাইবেল। অ্যান্ড তাকে যদি আমি মনে করি যে আমার থেকে অনেক ভালো একজন মুসলমান সে, এটা বলতে আমার হেজিটেশন নাই। আর আমার কলিগের কথা যেটা বলছি, হি ইজ এন এডুকেটেড ডিসেন্ট ম্যান। হি এগেন ফজরের রক্তে আমি আর কতদিন উঠি, সে ফজরের রক্তে বাসায় নামাজ পড়ে না, সে তার চার্চে যে নামাজ পড়ে। আপনি যদি জানতে চান, আই ক্যান এক্সপ্লেন হাউ হি প্রেজ, আমি তার কাছে এগুলো ডিসকাস করি। সে কখনো ধর্ম নিয়ে কথা বলে না, সে হলো ডিসেন্ট। আমি যখন প্রশ্ন করি সে সব উত্তর দেয়, কিন্তু সে কখনোই আমাকে আমার ধর্ম নিয়ে প্রশ্ন করে না, বিকজ হি হ্যাজ এ ডিফারেন্ট পার্সোনালিটি। তো এইটাই আমি দুটা এক্সাম্পল দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমার পক্ষ থেকে এটা হবে শেষ প্রশ্ন। আপনি কি এমন কোনো আয়াতের সঙ্গে পরিচিত যেখানে আল্লাহ মুসলিম, খ্রিশ্চান, জুইশ, সাবিন, আই থিঙ্ক মুসলিম, খ্রিশ্চান, জুইশ আমাদের মধ্যে কম্পিটিশনের একটা পরিবেশ সৃষ্টি করেছেন সৎ কাজের দিক থেকে? আল্লাহর এরকম একটা আয়াত আছে, মনে করেন আল্লাহর একটা আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আই থিঙ্ক 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর একটা আয়াতে আছে যে আল্লাহ আমাদেরকে টেস্ট করতে চান যে আমরা কার থেকে বেশি ভালো কিছু করি, এরকম একটা আয়াত আছে। আমি এক্স্যাক্টলি আয়াতটার রেফারেন্স দিতে পারছি না। বলছে যে হি ওয়ান্ট টু টেস্ট আস যে হু ইজ ডুইং বেটার, রাইট? তো এখন এটা ডেফিনেটলি আমি ওই এক্স্যাক্টলি খ্রিস্টান ইহুদিদের সাথে এরকম কম্প্যারিজন দেখি নাই, বাট এরকম একটা আয়াত যে আমরা টেস্ট করতে চান যে কি আমরা ভালো কিছু করি। এই ব্যাপারে আমার পার্সোনাল যে জিনিস, যেহেতু আমি অনেক ছেলে মেয়েদের সাথে আপনাদের মতো জিনিসদের সঙ্গে কথা বলি, আমি যখন ছেলে মেয়েদেরকে বলি ইভেন যে তোমরা পড়াশোনা করছো ভালো কিছু করার, বাট ইউ ডোন্ট হ্যাভ টু রিয়েলি কম্পেয়ার উইথ আদার্স। This is a very important thing that I feel, that we really do not have to compare with others, but we can compare with ourselves. আমরা আমাদের নিজেদের নিয়েই কম্পেয়ার করতে পারি যে আজকে আমি গতকালকে আমি কি করেছি আর আজকে কি করছি, am I doing something better than yesterday? এই যদি আমরা নিজেরা যদি নিজেদের সাথে কম্পেয়ার করে যদি আমাদেরকে ডেভেলপ করি, দ্যাট ইজ অ্যান ইমপ্রুভমেন্ট। দ্যাট ইজ সামথিং আমরা আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি আমার অবস্থাকে উন্নত করতে, আমার অবস্থাকে বেটার করতে। দেখেন আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলি যে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, এই আয়াতগুলোর ঠিক মতো এক্সপ্লানেশন আমরা জানি না বা আমাদের ধর্মগুরুরা ঠিকমতো করেন নাই। এই আকিমুস সালাত অ্যান্ড ওয়াতুজ যাকাত ক্যানট বি অনলি 2.5% আপনি বছরে একবার দিয়ে শেষ করে দিলেন। এই ওয়াতুজ যাকাত হলো টু বেটারমেন্ট, আপনাকে কন্টিনিউয়াসলি টু ইমপ্রুভ ইউর সেলফ, টু পিউরিফাই ইউর সেলফ। সেই বেটারমেন্টের অনেকগুলো পথ আছে, অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা পরে হয়তো ডিসকাস করব। আমি একজন তর্জমাকারীর তর্জমায় ক্লিয়ার করে দেখেছি যে সে তর্জমা করেছে, তার এগেন মাতৃভাষা আরবি এবং ইংরেজিতে তর্জমা করেছে, যে অত জাকাতের তর্জমা করতে যে সে বলেছে ফর বেটারমেন্ট, নিজে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ ইউর সেলফ, কন্টিনিউয়াসলি পিউরিফাই ইউর সেলফ। ওকে, কম্পেয়ার না করি, কিন্তু ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে দরজা, দূর থেকে একজন আসছে তার জন্য দরজাটা একটু চাপায় ধরে রাখা, এটা যে আমি ট্রাই করি এবং খুব ভালো ফিল পাই, এবং ওই মানুষটি ইনস্ট্যান্টলি একটা সুন্দর হাসি দেয়, আমি বুঝি যে ওর হার্টে লেগেছে। সো দিস ইজ দ্য থিং। স্যার, ইফ ইউ অ্যাট লাস্ট want to add some value in this session, please go forward. না, আমি এগেন সুন্দরভাবে আমরা যেভাবে শেষ করি এই সেশনটা, আমি সবসময় খুবই প্লিজড ফিল করি আপনাদের মতো জিদের সঙ্গে কথাবার্তা বলতে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের যে জেনারেশান, আমরা কমপ্লিটলি কোরআন থেকে দূরে, আমরা কোরআনকে ফলো করি না, আমরা ধর্মটাকে একটা রিচুয়ালের মতো জাস্ট আবদ্ধ করেছি একটা প্যাকেজে। ধর্ম ইজ নট এ প্যাকেজ যে রিচুয়াল আপনি শুধু করবেন, এই 5টা রিচুয়াল ফলো করবেন আর আপনি বেহেশতে চলে যাবেন। দ্যাট ইজ নট হোয়াট দ্য রিলিজিয়ন ইজ। ধর্মকে যদি আমরা জানতে চাই, আল্লাহকে যদি আমরা জানতে চাই, আল্লাহর নিকটবর্তী যদি আমরা হতে চাই, তাহলে অফকোর্স আমাদের প্রথম কাজ হলো
যে আল্লাহ যে কিতাব আমাদেরকে নাজিল করেছেন সেই কিতাবটা জানা। তাই আমি আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট করব বা আহ্বান করব যে আসুন আমরা অর্থ বুঝে কোরআনটা পড়ার চেষ্টা করি। এই অর্থ বুঝে যখন আপনি পড়তে যাবেন দেখবেন অনেক প্রশ্ন আসবে, কারণ তর্জমা সব তর্জমাই যে হুবহু ঠিকমতো করেছে তা নয়, কিন্তু সেটা নিয়ে এখন ডিসকাস করার কিছু নাই। আপনারা যেভাবে হোক তর্জমা যাই হোক না কেন, বিভিন্ন রকম হোক, তারপরেও পড়েন। পড়ার একটা পর্যায়ে আল্লাহ যখন আমাদের মনের দরজা খুলে দিবেন তখন দেখবেন যে আরও অনেক তর্জমাকারীর সঙ্গে আপনারা কথাবার্তা বলছেন। আর আমি আরেকটা জিনিস সবসময় বলি, ডিসকারেজ করি যে এই তর্জমা পড়েন কিন্তু তাফসির পড়ার দরকার নেই। এখন এই মুহূর্তেই তাফসির পড়ার দরকার নেই। তাফসির হলো অন্য একজন মানুষের মতামত, আপনি জানতে পারেন যে অন্য মানুষ এটা কীভাবে মনে করেছে, কিন্তু সেটা কোরআন নয়। কোরআন হলো কোরআন যেটা আল্লাহ নাজিল করেছে, তার তর্জমা। সো আর আমরা যে কোরআন থেকে দূরে সরে আসছি, পুরো মুসলিম বিশ্ব যে কোরআন থেকে দূরে সরে আসছে, সেটা আমার কোনো কথা নয়, সেটা আমি বারবার মনে করিয়ে দিতে চাই। আপনারাই পড়ে দেখেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত, আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন, হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে। সো আমরা যেন সেই অভিযোগে অভিযুক্ত না হই, সেই কারণেই আমাদের কোরআন পড়া দরকার, সেই কারণে জানা দরকার কোরআনে কী আছে। সো আপনাদের মতো জেনজিদের ভিতর যেহেতু একটা আগ্রহের সৃষ্টি হয়েছে এই কোরআন জানার, আমি বিশ্বাস করি ইসলামের বিজয় অবশ্যই আসবে, এবং সেই বিজয় দূরে নয়, আপনাদের মতো জেনজিদের হাত দিয়ে আসবে। বাংলাদেশে যেমন 15 বছরের স্বৈর শাসন কেউ কখনো ভাবে নাই যে এটার থেকে মুক্তি আছে, কিন্তু দেখেন হঠাৎ করে মুক্তি হয়ে গিয়েছে। কেন? আল্লাহর রহমত আপনাদের মতো জেনজিদের দ্বারা। সো আমি মনে করি ইসলামের বিজয়ও আসবে আপনাদের মতো জেনজিদের হাত দিয়েই, এই কোরআনকে পড়ার, কোরআনকে জানার মাধ্যমে। সেই আহ্বান নিয়েই আমি আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে আমি এই কোরআনটা আপনাদের দেখাই, এখানে কিন্তু তাফসির লেখা আছে। দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আমি তাফসির ফলো করি, বাংলা অর্থটাই পড়ার চেষ্টা করি। হতভাগ্য যে আমি বাংলা কোনো এরকম কম্প্যাক্টেড ভার্সন পাইনি, শুধু বাংলা তর্জমা, তাই আমাকে এটা কিনতে হয়েছিল। সো আপনারা যদি পান বাংলার তর্জমা এক্স্যাক্টলি, তাহলে ফিল ফ্রি টু বাই ইট। তাফসির হচ্ছে একজন মানুষের থট, তিনি তার চিন্তা, তিনি কীভাবে বুঝেছেন সেটা লিখেছেন। আপনি যদি তাফসির পড়েন, আই ডোন্ট থিঙ্ক যে প্রবলেম আছে, বাট আপনি যদি মনে করেন দিস ইজ দ্য অনলি ট্রুথ, তখন প্রবলেম আছে। আপনি মানুষকে মানুষ হিসেবেই দেখেন যে আমার মতো উনিও একজন মানুষ, উনি ওনার চিন্তা দিয়ে ওটা লিখেছেন। আর একটা কথা, যখন আমি ইংরাজি হচ্ছে কোরআন খুঁজতেছিলাম, আর এরপর হচ্ছে ইংরেজি পড়বো, বাট প্রবলেম হচ্ছে ইংরেজিতে পড়লে মাথায় যখন রেফারেন্সগুলো বলি তখন ইংরেজিতে চলে আসে। তো এই জিনিসটা অনেকে কমেন্ট সেকশনে বলছেন যে আপনারা ইংরেজি একটু কম ইউজ করুন, এটা বাংলা ভাষীদের জন্য। দুইটা কারণ, একটা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স প্রাথমিকভাবে ডিফারেন্ট ছিল, এখন যেহেতু দেখতেছি অনেক মানুষ দেখতেছেন আমাদের এই অনুষ্ঠান, তাই চেষ্টা করব বাংলা একটু বেশি বলার। বাট অনেক সময় অবচেতন মন থেকে, এই যে আমি সাবকনসিয়াস বলতে শুরু করছিলাম, অবচেতন মন থেকে ইংরেজিটা চলে আসে। সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।